অনেক পাম্পই বন্ধ, ঠিকমতো তেল দিচ্ছে না, কোথাও হয়তো 200 টাকা দিচ্ছে, কোথাও 500। আজকে দেখছি যে এখানে 500 টাকা দিচ্ছে, এটাই অতিরিক্ত। আজকে 1 ঘন্টা দাঁড়িয়েছি, 1 ঘন্টা পরে সিরিয়াল পেয়েছি। গভর্নমেন্ট থেকে বলতেছে যে তেলের কোনো সমস্যা নাই, অথচ এই ধরনের জ্যাম দেখলে মাথায় নষ্ট হয়েছে। তারপরও শুনতেছি 200 টাকা দিচ্ছে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। তেল থেকেও তেল দেয়নি, ঘুরিয়ে দিয়েছে। তারপরে যুগ টাইমে আসেন, আজকে এসে ফিরে একই অবস্থা। মাইক্রো কার আসছে তাদেরকে দিছে তেল, আমরা বাদ তখন ফিরে আসি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু অনেকে আবার জারকিন নিয়ে আসছে, বোতলে নিয়ে যাচ্ছে, এগুলো বাড়িতে অনেকে স্টক করছে, এইগুলা থেকে আমাদের সরে আসতে হবে। আমরা গতকালকেও তেল দিয়েছি, তার আগের দিনে তেল দিয়েছি এবং আজকেও তেল দিচ্ছি। আমাদের ক্রাইসিস তো হচ্ছেই, কারণ আমাদের যেটা চাহিদা সেই চাহিদার তুলনায় সেই পরিমাণে যোগান আমাদের আসছে না। মানে আমাদের বাঘাবাড়িতে যে পরিমাণে তেল আসার কথা সেই পরিমাণে তেল আসছে না। আমাদের সব অল্প অল্প করে 3টা তেলই দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের একটু সমস্যার সম্মুখীন হচ্ছি বর্তমানে, বিশেষ করে মোটরসাইকেলের যারা 200 টাকার তেল নিতে সবসময় ইউজ করে বা 300 টাকা, তারা ট্যাঙ্কি ফুল করার জন্য চেষ্টা করছে। সেক্ষেত্রে আমাদের একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে আমাদের। এছাড়া আর কোনো সমস্যা আমরা ফিল করছি না। মানে বর্তমানে রাজশাহীর লোকজন যদি সীমিত আকারে মানে চলার মতো করে তেল নেয়, তাহলে আমরা রেগুলারিটি তেলটা দিতে পারবো, প্রত্যেক দিন তেল দিতে পারবো।